ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্টের এ গ্রুপ থেকে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ছাড়াও কিন্তু এ গ্রুপ থেকে আরও 3টা দেশ আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এশিয়ান কাপ টুর্নামেন্টে, যেখানে বলা হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া, এই 4টা দেশ মিলে কিন্তু আসলে ফিফা এশিয়ান কাপ যে টুর্নামেন্টটা আছে সেই টুর্নামেন্টের এ গ্রুপ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এ গ্রুপ ছাড়াও কিন্তু আরও একটা গ্রুপ আছে বি গ্রুপ। বি গ্রুপে কিন্তু আসলে পাকিস্তান, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং ফিলিপাইন, এই 4টা দেশ আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তো যেহেতু আসলে বি গ্রুপে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড, ফিলিপাইন এই 4টা দেশ খেলবে, সেহেতু বি গ্রুপ নিয়ে কথা বলার কোনো প্রয়োজন আপাতত মনে করতেছি না, যেহেতু আমরা এই গ্রুপ থেকে খেলবো এবং এই গ্রুপে যেহেতু বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থাকবে। তো এই দেশগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা সবাই জানেন ফিফার যে এশিয়ান কাপ টুর্নামেন্টটা আছে সেখানে কিন্তু বাংলাদেশ খেলার কথা ছিল না। লাস্ট মুহূর্তে এসে আসলে ভারত ফুটবল দল ব্রাজিলের সঙ্গে যে তাদের প্রীতি ম্যাচটা আছে সেইটা খেলার জন্য কিন্তু তারা যে এশিয়ান কাপ টুর্নামেন্ট খেলার কথা ছিল সেখান থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। তারপরে কিন্তু ফিফা বাংলাদেশকে আসলে আমন্ত্রণ জানাইছে এশিয়ান কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য, এবং বাংলাদেশ কিন্তু খুব খুশি মনেই সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে অলরেডি। তো সেখান থেকে কিন্তু আমরা যদি দেখি বাংলাদেশ কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ের অলমোস্ট 181 নাম্বার দল। এছাড়া বাকি যে দলগুলো আছে এই গ্রুপ থেকে যারা বাংলাদেশের সঙ্গে খেলবে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাদের যে র্যাঙ্কিংগুলো আছে ফিফা র্যাঙ্কিং, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। যেখানে আসলে ইন্দোনেশিয়ার যে র্যাঙ্কিং বর্তমানে এটা হলো 118 নাম্বার, মানে ফিফার যে র্যাঙ্কিংটা আছে আর কি সেটা হলো 118 নাম্বার। এছাড়া যদি আমরা মালয়েশিয়ার দিকে তাকাই তারা হলো 136 নাম্বার ফিফা র্যাঙ্কিংয়ে, এবং সিঙ্গাপুরের দিকে যদি লক্ষ্য করি তারা হলো 148তম, এবং বাংলাদেশ কিন্তু 181তম। তো বাংলাদেশের থেকে কিন্তু সেই দলগুলো একটু মানে ভালো বলতে হবে, যদিও বাংলাদেশের যে বর্তমান দলটা সেটা কিন্তু 1-1.5 বছর আগে যে দলটা আছে সেটার সঙ্গে অনেক পার্থক্য আছে। আমরা যে র্যাঙ্কিংটা দেখতেছি বাংলাদেশের 181তম, সেটা কিন্তু বর্তমান ফুটবল যে দলটা আছে সেটার সঙ্গে কিন্তু আসলে এটা মিলেলে চলবে না। এখন যেহেতু বাংলাদেশ জাতীয় ফুটবল দলটা বেশি বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতেছে না বা প্রীতি ম্যাচ খেলতেছে না, সেই জন্য কিন্তু বাংলাদেশের যে পয়েন্ট সেটা কিন্তু বাড়তেছে না। তো এই যে একটা টুর্নামেন্ট সামনে আসলো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাদের বিপক্ষে আসলে বাংলাদেশ খেলবে। সেখানে যদি ভালো একটা রেজাল্ট করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের যে পয়েন্ট সেটা কিন্তু বেড়ে যাবে। এবং আমি মনে করি বর্তমানে বাংলাদেশের যে দল, যেখানে আসলে হামজা চৌধুরী খেলবে, ফারহান আলী ওয়াহিদ খেলবে, আরও কত ফুটবলার আছে যারা আসলে মানে ফাহমিদুল্লাহ আছে, অনেক ফুটবলার আছে যারা নাকি আসলে বাংলাদেশের হয়ে খেলবে। এবং জাতীয় দলে কিন্তু এখন 6-7 জন খুব ভালো মানের প্রবাসী ফুটবলার মানে আসতেছে এবং বর্তমানে আছে। তো সব মিলে যদি আমি দেখি এই গ্রুপটা খুব কন্টেস্ট হবে খেলাগুলো আমার কাছে মনে হইতেছে, যেহেতু বাংলাদেশ এখন যেই একটা দল সেটা মানে সাউথ এশিয়ার সবচেয়ে শক্তিশালী যে কয়টা দল আছে তার মধ্যে একটা আমি মনে করি। তো সেখান থেকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই 3 দেশের সঙ্গে বাংলাদেশ আমি মনে করি খুব ভালো ফুটবল খেলবে এবং হার জিত খেলার মধ্যে আছে। কিন্তু আমি মনে করি যেহেতু আমাদের সামনে সাব চ্যাম্পিয়নশিপ আছে, তো এই 3টা দেশের সঙ্গে যদি আমরা খেলি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারি, নাও আসতে পারি, আমি মনে করি সাব চ্যাম্পিয়নশিপের জন্য একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে আমাদের। আমরা সাব চ্যাম্পিয়নশিপে ইনশাল্লাহ অবশ্যই চ্যাম্পিয়ন হব, সেটা আমি মন থেকে কনফার্ম করে বলতে পারি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আসলে এশিয়ান কাপ টুর্নামেন্টের এ গ্রুপে পড়লো বাংলাদেশ, যেখানে বাংলাদেশ ছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই 3টা দেশ খেলবে এই গ্রুপে। তো আপনাদের কাছে কোন দলকে বেশি ফেভারিট মনে হইতেছে, বাংলাদেশকে নাকি আসলে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া বা মালয়েশিয়াকে? আমার কাছে তো অবশ্যই বাংলাদেশ। তো আপনাদের কাছে কাকে মনে হচ্ছে এই গ্রুপে সবচেয়ে বেশি শক্তিশালী, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।